তা রাম মন্দির ভেঙে দিয়ে মুসলমানরা জোর করে মসজিদ করেছে, এটা মুসলমানরা করতে পারে? পারে? কখনো পারে না। সারা ভারতবর্ষের একটা মসজিদ যদি আপনি দেখাতে পারেন যে এই মসজিদটা ফুটপাতের উপরে অবস্থিত, এই মসজিদটা পিডব্লিউর উপরে অবস্থিত, এই মসজিদটা জোর করে জায়গা নিয়ে তার উপরে অবস্থিত, আল্লাহর কসম দিয়ে বলছি, এই রকম কোন সন্ধান যদি আপনার কাছে থাকে আর আপনি যদি আমাকে দিতে পারেন, আমি যদি সে মসজিদ ভেঙে দিতেও না পারি, দুটা লাঠি মেরেও চলে আসবো। কারণ ওটা মসজিদই নয়। একটা আছে? নেই। আপনার ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 1000-এরও বেশি মন্দির দেখানো যাবে যা ফুটপাতের উপরে আছে। তারপরে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাবরি মসজিদটা ভেঙে দিল, দেখেছেন তো? এটা দেখেছেন। আলহামদুলিল্লাহ ভেঙেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি সকলেই, কিন্তু সত্য যেটা সেটা তো জানা হলো না, এটাও তো একটা দুঃখের ব্যাপার। শুধু চায়ের দোকানে বসে আলোচনায় আপনি করছেন, বাবরি মসজিদটা ভেঙে দিল, আর যদি ধরতে পেতাম না খুন করে দিতাম, এইরকম চিন্তা ভাবনা। কিন্তু কেন? এর ইতিহাসটা তো আপনার একবার জানা দরকার কিনা বলুন? দরকার। বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ইস্যু হচ্ছে, বলছে রামের ওখানে জন্ম হয়েছে। এ নিয়ে আমি কলকাতা রাসমণি রোডেও বক্তব্য দিয়েছি, এই ব্যাপারগুলো নিয়ে। বলছে রামের জন্ম হয়েছিল এই মন্দিরের ভিতরে, আর মুসলমানরা সেই মন্দির ভেঙে দিয়ে মসজিদ করেছিল, এই জন্য আমরা মসজিদটাকে পুনরায় আবার ফের ভেঙে দিয়েছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা বুঝে শুনে উত্তরটা দেবেন। আপনাদের ফতেপুরের একটা মেয়ে, তার নাম শেফালি ব্যানার্জি, হিন্দু। আপনাদের গ্রামের একটা মেয়ে, তার নাম মাসকুরা খাতুন, মুসলিম। আচ্ছা, শেফালির পেটে বাচ্চা আছে, রাত 12টার সময় শেফালির বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়েছে। সেই সময়তে বলুন তো দেখি, শেফালি ডালখোলা হাসপাতালে যাবে না আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে যাবে বাচ্চা জন্ম দিতে? কোনটা? হাসপাতালে যাবে। পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষেরা জানে মসজিদ, মন্দির, গির্জা, এক কথায় সমস্ত ধর্মীয় তীর্থস্থানগুলো, এগুলো একটা পবিত্র জায়গা। ওই জন্য দেখবেন প্রত্যেক দেওয়ালে লেখা থাকে পবিত্রতা বজায় রাখুন, লেখা থাকে না? থাকে। কোনো হিন্দু মেয়ে যদি ঋতুবতী হয়, তার যদি মেন্স হয়, তাকে যদি বলেন মন্দিরে যেতে হবে, কোনোদিন যাবে না, ও মায়ের দর্শন করে না, কারণ ও ঋতুবতী, করতে নেই। তাহলে বাচ্চা জন্ম দিতে গেলে সিজারে হোক নরমালে হোক, একটা মহিলার লজ্জাস্থান দিয়ে রক্ত খনন হয় কি হয় না? হয়। একটা মেয়ে নরমালে বাচ্চা দিক আর সিজারে বাচ্চা দিক, সেই মেয়েটাকে উলঙ্গ করে দেওয়া হয় কি হয় না? হয়। তাহলে শেফালি জীবনে কোনোদিন বাচ্চা জন্ম দিতে মন্দিরে ঢুকবে, এটা কোনোদিন ঠিক মেনে নেওয়া যায় না। মাসকুরা খাতুন হ্যাজ এ মুসলিম, মাসকুরা খাতুন মুসলিম। মাসকুরা খাতুন যখন বাচ্চা জন্ম দিবে, নিশ্চয় মসজিদে যাবে না? যাবে। কোথায় যাবে? হাসপাতালে যাবে। তা আমি এটা জাতির সামনে একটা কথা বলতে চাইছি, যে রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়েছিল, রামের মা দুনিয়ার কোনো জায়গা পায়নি, মন্দিরের ভিতরেই গিয়েছিল বাচ্চা জন্ম দিতে। আর কোনো জায়গা ছিল না রামের মায়ের। আচ্ছা, ধরেই নিলাম রামের মা জন্ম দিয়েছে রামকে মন্দিরে, এটা ধরে নিলাম। পৃথিবীতে যত মনীষীর আবির্ভাব ঘটে বা ঘটেছিল, আজও যাদের ঘটছে, প্রত্যেক মনীষী, বিজ্ঞ, জ্ঞানী মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখ, তার ইতিহাস জানা যায় কি যায় না? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম, কত সালে মৃত্যু, এটা আমরা জানতে পারি কি পারি না? নজরুল কত সালে জন্ম, কত সালে মৃত্যু, এটা জানতে পারি কি পারি না? পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কত সালে জন্ম, কত সালে মৃত্যু, আমরা ইতিহাস পড়লে, ইসলামিক তারিখ জানার পরে আমরা বুঝতে পারি এটা। তাহলে রামের জন্ম হয়েছে রাম মন্দিরে, এটা আমি জানতে পারলাম ইতিহাস পড়ে। রামের মৃত্যু হয়েছে কোথায়? ভারতবর্ষের একটা চটি বইয়েও কোথাও লেখা নেই।
মুসলিম বুদ্ধিজীবীরা যখন পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথ পর্যন্ত, আর আমিও পর্যন্ত, কলকাতাতে যখন আমরা স্লোগান তুললাম যে রামের মৃত্যু কোথায় হয়েছে, জবাব চাই, জবাব চাই, তখন হিন্দু পণ্ডিতেরা বলছে ভগবান কোনোদিন মরে? রে পাগলেরা, ভগবান মরে না, তা ভগবান মেয়ে ছেলের পেটে ছিল কেন বে? তো ভগবানের এত পাওয়ার, তা মেয়ে ছেলের পেটে ছিল কেন? একদিন আমি ট্রেনে বসে আছি, তা একটা যুবক ছেলে হিন্দুদের আমার পাশে বসে আছে, দূরের সফর, রিজার্ভেশন পাশাপাশি সিট, ওর উপরে আমার নিচে, দুজনে একটা সিটে বসে গল্প করছি। আমাকে বলছে হুজুর আপনি কি করেন? আমি বলছি আমি কিছু করি না। তো না কিছু তো একটা করেন। আমি বলছি আমি কিছুই করি না, আমি এই বক্তব্য দিয়ে দিয়ে বেড়াই। তো বলছে ও, তো বলছে আপনাদের ধর্মটা আমার একটু কেমন কেমন লাগে। বলছি কেমন লাগে বলো। আর একটা কথা বলে রাখছি আপনাকে, MBBS হোক, FRCS লন্ডন হোক, ডক্টরেট হোক, যত জ্ঞানী লোকই হোক, মাদ্রাসায় পড়া ছাত্রদের সঙ্গে কিন্তু হিলানো খুব মুশকিল আছে। আপনাকে আজকে বলে দিলাম, মাদ্রাসায় যারা পড়বে এদেরকে হিলানো আর এদেরকে হারানো খুব কঠিন ব্যাপার আছে। আবার এদের মধ্যে ডেঞ্জারাস খুব তারা যারা 2-4 জামাত পড়ে ছেড়ে দিয়েছে, এদের মধ্যে আবার খাতারনাক ওরা। কি বলছি বুঝতে পারছেন? আর যারা পুরো কমপ্লিট করেছে ওরা একরকম বেঁচে আছে। যারা 2-4 জামাত পর্যন্ত পড়েছে, বাবা ওদের ফতোয়ার পিক আপ কি ফতোয়া নিবেন? মাদানি পারবে না, ও পারবে, বুঝলেন? এইরকম ব্যাপার। তা আমাকে বলছে আপনারা হয়তো ভাবছেন যে কোরআনের আয়াত কিছু বলছেন না, সব বলবো। জমি রেডি করছি, এখন জমি রেডি হচ্ছে, সব বলবো। ভিতরে গজগজ করছে, বলবো সব। আপনি বসুন, পালাবেন না জানো। আর যদি ভালো লাগে বসুন, না লাগে চলে যাবেন, এটাও পারমিশন থাকলো আপনার, কারণ আমি তো শেষ বক্তা। তা আমাকে বলছে আপনাদের ধর্মটা খুব একটা আমার মনোপুত লাগে না। বলছি কেন? বলছে দেখুন আমরা কালী পূজা করি, কালী মূর্তি দেখতে পাই, আমরা দুর্গা পূজা করি, দুর্গা মূর্তি দেখতে পাই, কই আপনাদের আল্লাহকে তো দেখা যায় না। বলছি ঠিক বলেছ। বলছি তোমার এই জায়গাটা খুব খারাপ লাগে না? বলছে খুব খারাপ লাগে। আমি মন্দিরে যাই, কালীকে দেখে তার সামনে মাথা নত করি, দুর্গাকে দেখে তার সামনে মাথা নত করি। আমি চো বাবা বিশাল ব্যাপার, তাহলে আমাদের আল্লাহ ওইসব মনে ধর্ম টর্ম ভালো না বলো? বলছি একদম আপনাদেরটা আমার পছন্দ হয় না। ঠিক বলেছ। ওকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের কালীর জন্ম কত বছর আগে বলতে পারো? তো বলছে আমার বাপ দাদুরা বলে নাকি 1300 বছর আগে। আমি বলছি আচ্ছা বলো তো 1300 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? তুমি তো একটা শিক্ষিত ছেলে। তো বলছে না, ক্যামেরা তখন আবিষ্কার হয়নি। আমি তাহলে তুমি বুঝলে কি করে যে তোমাদের কালী এরকম ছিল? এটা বুঝলে কি করে? তখন বলছে না আপনাদের কাছে পারা যাবে না, আপনাদের কাছে পারা যাবে না। বলছি ও আচ্ছা তোমাদের দুর্গার যে এতগুলো হাত, তা আজ থেকে কত বছর আগে জন্ম? বলছি 1000 বছর আগে হবে। যে 1000 বছর আগে এইটাই যে দুর্গা, এই ক্যামেরাটা, এই ম্যাটারটা তৈরি করেছিল কে? তো বলছে আমি তো ওইগুলো বলতে পারবো না। তুমি বলতে পারবে না তো? এবার তোমাকে একটা কথাই বলে রাখছি, শোনো, তোমাদের দুর্গা কালী দেখে ইবাদত করছো, তোমরা তার উপাসনা করছো, খুব মজা লাগে না? বলছে হ্যাঁ মজা লাগে। আমি যে এটা যে কত খারাপ তোমার জানা আছে? বলছে না। আমি তখন ওকে বলছি আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে গল্প করেন, খুব প্রেম জমে ক্ষীর হয়ে গেছে, জান তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া থাকতে পারবো না, তোমায় একবার দেখতে খুব ইচ্ছা করছে, একবার এই টুঙ্গি দিঘিতে আসো না, আমি যাচ্ছি মোটর সাইকেল নিয়ে। 4 মাস কথা বলছেন, একদম প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। 4 মাস পরে মেয়েটাকে দেখতে যাচ্ছেন, তখন গিয়ে দেখছেন একদম আল কাতরার মতো। আপনি দেখে তখন ভাবছেন একদম আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, তার পরের দিন থেকে আপনি আর ফোনে কথা বলবেন বা বলতে ইচ্ছা হবে? জোরে বলুন, ইচ্ছা হবে? হবে না। তাহলে যতক্ষণ আপনি তাকে দেখতে পাননি ততক্ষণ আপনার প্রেম জমেছিল। এত প্রেম, তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া থাকবো না, এই করবো তাই করবো, বিয়ে না করলে গলা দড়ি দিয়ে মরবো। যেই দেখেছেন তারপরে বলছে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তোমার রাস্তা দেখো, নিয়ে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, সিম পাল্টে দিয়েছে। তার মানে কি? প্রেমিককে নজরুল একটা কবিতায় লিখেছে, ওরে অভিমানিনী এমন করে বিদায় নিবি ভুলেও জানিনি,
ভুল করে কঠিন ধারায় তুমি কেন আসিলে হায়, একটি রাতের তরে হেথায় ফুলেরই জীবন। তোর তো ফুলের মতো মন, তোর তো ফুলের মতো মন। ও তো খুব পাগল লোক ছিল, নজরুল খুব পাগল। কখনো কখনো গান বলেছে, কখনো গজল বলেছে, আবার কখনো বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আবার কখনো কখনো সূরা মানে ফাতেহার আবার তফসিল লিখেছে। ও পাগল আর কি, বুঝলেন না? কখনো কখনো গান বলেছে, কখনো কখনো এমন ভাষা কবিতা ব্যবহার করেছে যা একেবারে নিকৃষ্টতম ভাষা। এক জায়গায় বলতে বলতে বলছে আমি হাবিয়ার থেকেও তপ্ত। বলছে হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। বলছে আমি তার থেকেও আমি ভয়ঙ্কর। এই কথাটা মানায় বাজারে? কবিরা তো আসলে আবেগ প্রবণতার সঙ্গে লেখে, বিদ্যা ওদের প্রচুর, কিন্তু খুব আবেগের সঙ্গে লিখে ফেলে। এই দেখুন রবীন্দ্রনাথ আবার কি বলেছে। রবীন্দ্রনাথ বলছে আব্দুল মাঝি গোপ্তার কামানো, মাথা তার নেড়া, ছুঁচলো তার দাড়ি। পড়েছেন না এগুলো? আমি ওদেরকে ছোট করছি না। রবীন্দ্রনাথের তো অ্যারাবিকের নলেজ হয়তো ছিল না, এরকম হতে পারে। আব্দুল মাঝি, মাঝি মানে যে নৌকা চালায় ওকে মাঝি বলে। আব্দুল যদি কোনো লোকের শুধু নাম হয়, এ নাম রাখা চলবে না। আমি মমতাজুল ইসলাম বলে দিলাম, আপনি মাদানিকে জিজ্ঞেস করবেন। কোনো ব্যক্তি যদি তার নাম রাখে আব্দুল, চলবে না। কারণ আব্দুল মানে গোলাম। কার গোলাম? পাশে একটা শব্দ লাগাতে হবে। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুর রহমান রহমানের গোলাম, আব্দুল সত্তার সত্তারের গোলাম, আব্দুল ওয়াহাব ওয়াহাবের গোলাম, আব্দুল রাজ্জাক রাজ্জাকের গোলাম। আব্দুল মানে গোলাম। কার গোলাম? কিছুই বোঝা গেল না। তা উনি একটা নাম বাছাই করেছিলেন আব্দুল, ওটা যদি উনি বলতেন যে আব্দুল্লাহ মাঝি, তাহলে কথাটা ঠিক ছিল। উনি ব্যাকরণ জানতেন না হয়তো, যাই হোক কোনো একটা গন্ডগোল হয়েছে। তা আপনাকে যে কথা বলছিলাম আবার আমি সেখানে ফেরত যাচ্ছি। তা আমি ওই ছেলেটিকে বলছি যে বাবু, তোমাদের আল্লাহ ভগবান তোমাদের দেবদেবীকে দেখে তোমরা কত মর্যাদা বাড়িয়েছে, একটা কথা বলবো? তা বলছে বলুন। আমি বলছি তোমাদের পুজো মণ্ডপ যখন হয় দুর্গা পুজোর, তখন পেপারে দেয়, ওরে বাবা বারোশোয় বিশাল বড় প্যান্ডেল, বাংলা বিখ্যাত, বিহার বিখ্যাত। মালদাতে এবারের দুর্গা পুজোর শ্যামা পুজোর সব থেকে বড় মণ্ডপ কলকাতা নেতাজি নগরে। পেপারে দেয়, তোমাদের মূর্তিরও ছবি দেয়। বলছে হ্যাঁ হুজুর দেয়। আমি বলছি ওই পেপারটা যখন পুরাতন হয়ে যায়, দোকানদার কেটে ঠোঙা তৈরি করে বাচ্চাদের খাবার দেয়, আর বাচ্চাদের খাওয়া হয়ে গেলে ওখানে ডাস্টবিনে ফেলে দেয়। আর কুকুরেও পেচ্ছাপ করে তোমাদের আল্লাহর উপরে, আর মানুষও অনেক সময় পেচ্ছাপ করে তোমাদের আল্লাহর উপরে। তাহলে বলো তো তোমার আল্লাহর মর্যাদা বাড়লো না কমলো? বলছে আপনার সঙ্গে পড়া যাবে না, আপনার সঙ্গে পড়া যাবে না। বলে আমরা দেখতে পাই না, আমরা তাকে ভালোবেসি বাসি। দেখতে আমরা পাই না, তাকে আমরা কি ভালো বেশি বাসি। তা রামের কোথায় জন্ম হয়েছে? ভগবান তো বলছে ও মায়ের পেটে থাকতে পারে কিন্তু মরতে পারে না, বলে কাটিয়ে দিল। এতটুকু বলতে পারতে যে ঢং লেগেছে ভেঙে দিয়েছি বাবরি মসজিদে, এটা বললে মিটে যেত। এত কাহিনী করার কি দরকার? আমি মাওলানা মমতাজুল ইসলাম আপনাকে আবার একটা চমক লাগানো কথা বলছি, আপনি মন দিয়ে শুনুন। আমি বাড়ি কলকাতা, আমার ফতেপুরে ঘর জমায় থাকি। আমি ধরে নেন কারুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ঘর জমায় থাকি। আমি খুব বড় বক্তা, খুব বড়। আমার সমকক্ষ আর কোনো বক্তা পশ্চিম বাংলাতে নেই, ধরে নেন, এটা বোঝানোর জন্য বলছি। আমি খুব টাকাওয়ালা, প্রচুর টাকা আমার। ফতেপুরে আব্দুল গাফফারের 5 কাঠা রাস্তার ধারে জমি ছিল। ওই জমিটা আমি জোর করে দখল করেছি, কথাটা বুঝবেন, জোর করে দখল করেছি। ওই দখলকৃত জায়গায় একটা মসজিদ করেছি। আগামী জুম্মায় মসজিদটা উদ্বোধন হবে, নামাজ শুরু হবে। কে কে নামাজ পড়তে যাবেন না একবার হাত তুলুন, তুলুন। কে কে যাবেন না হাত তুলুন। মানে যারা হাত তুলছেন আপনারা যাবেন? যাবেন না, কারণ ওটা জোর করে দখল করা জায়গাতে মসজিদ করা হয়েছে, এই কারণে আপনারা যাবেন না, তাই তো? তাই তো? তাহলে জোর করে জায়গা দখল করে মুসলমানরা মসজিদ করলে সে মসজিদে নামাজ হবে না হবে না? বুঝে বলুন, হবে না। তা রাম মন্দির ভেঙে দিয়ে মুসলমানরা জোর করে মসজিদ করেছে, এটা মুসলমানরা করতে পারে?
পারে? কখনো পারে না। সারা ভারতবর্ষের একটা মসজিদ যদি আপনি দেখাতে পারেন যে এই মসজিদটা ফুটপাতের উপরে অবস্থিত, এই মসজিদটা পিডব্লিউর উপরে অবস্থিত, এই মসজিদটা জোর করে জায়গায় নিয়ে তার উপরে অবস্থিত, আল্লাহর কসম দিয়ে বলছি, এই রকম কোন সন্ধান যদি আপনার কাছে থাকে আর আপনি যদি আমাকে দিতে পারেন, আমি যদি সে মসজিদ ভেঙে দিতেও না পারি, দুটা লাথি মেরেও চলে আসবো। কারণ ওটা মসজিদই নয়। একটা আছে? নেই। আপনার ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত 1000-এরও বেশি মন্দির দেখানো যাবে যা ফুটপাতের উপরে আছে। আছে না নেই?